জেমিনা ইয়াসমিন, নিজের সম্বন্ধে কিছু বলো। স্যার, আমার নাম জেমিনা ইয়াসমিন। আমি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার নওদাপাড়া গ্রাম থেকে আসছি। আমি 2017 সালে মাধ্যমিক পাশ করেছি, 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2019-21 সেশনে আমাদের সাদিখাদ্দারে পূর্বাঞ্চল প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি ডিএলএড পাশ করেছি। আচ্ছা, এখন কি করছো? স্যার, আমি এখন বর্তমানে আপনি টেট পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছি। টেট পাস করেছো তো? হ্যাঁ স্যার, পরবর্তী হ্যাঁ, টেট পাস করেছো, তারপরে আবার টেটের জন্য ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই তো? 2021-এ তোমার ডিএলএড কমপ্লিট হয়েছে, আর এখন হলো 2024 সাল। তাহলে এই 3 বছরে কি করছো তুমি? স্যার, আমি 2021 সালে ডিএলএড করার পরে প্রিপারেশন নিচ্ছিলাম টেটে। 2022 সালে আমি টেট পাস করেছি, তারপরে আমি ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আর কোনো কোর্স না অ্যাডমিশন নিয়েছো? না স্যার, নেই। কেন? স্যার, আমার মানে প্রাথমিক শিক্ষকতা বা শিক্ষিকা হওয়ারই ইচ্ছে, তার জন্য আমি ওটার জন্যই চেষ্টা করছি। ওটার জন্য চেষ্টা করছো? আর পড়াশোনা? স্যার, ইচ্ছে আছে, তবে এদিকটা দেখছি। আচ্ছা, বেশ, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এইচএস কি সাবজেক্ট ছিল তোমার? স্যার, ভালো মার্কস পেয়েছো দেখছি, 87% নাম্বার আছে। হ্যাঁ স্যার। কোন সাবজেক্ট ছিল? স্যার, বাংলা ছিল, ইংরেজি ছিল, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন ছিল। আচ্ছা আচ্ছা, বাংলা ছিল। তুমি তো মুর্শিদাবাদ থেকে আসছো, তোমার লোকালিটিতে কোনো বিখ্যাত সাহিত্যিকের নাম জানা আছে? মুর্শিদাবাদের স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। বাংলা তুমি পড়ছো, সুতরাং এগুলো জানা দরকার। একজন না, কয়েকজন বিখ্যাত সাহিত্যিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে। আবুল বাসার নাম শুনেছো? মহাশ্বেতা দেবী। হ্যাঁ, মহাশ্বেতা দেবীর লেখা একটা বিখ্যাত গ্রন্থ, মনে পড়ছে না? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন জানো? তিনি যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, তার ইংরেজি অনুবাদ করেছিলেন সং অফারিং নামে। সেটা আচ্ছা, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছিলেন কত সালে? স্যার, 1913। 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে একটা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমরা জানি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তার নামের সঙ্গে জড়িত, তাই না? বেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছে জানা আছে? জানা নেই। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা কোন ডিস্ট্রিক্টে আছে ওয়েস্ট বেঙ্গলের? স্যার, বীরভূম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি ছিল? যিনি বিশ্বভারতীর জন্য জমিটা তো নিয়েছিলেন, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, বাবার নাম জানো না রবীন্দ্রনাথ ঠাকুরের? স্যার, একটু ভুলিয়ে যায়। দাদা আর বাবা বলো না, ভুলিয়ে গেলেও ব্যাপার না, আমি দেখছি, বলো। স্যার, দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর না, ওটা দাদা। তো যাই হোক, মুর্শিদাবাদের বিখ্যাত কোনো খাবার? হ্যাঁ স্যার, ওই বহরমপুর যেটা, ওখানকার ছানা বড়া খুব বিখ্যাত। বহরমপুরের ছানা বড়া। মুর্শিদাবাদের কোনো বিখ্যাত ঐতিহাসিক স্থান? হ্যাঁ স্যার, লালবাগ। লালবাগে কি আছে? স্যার, লালবাগ আসলে মুর্শিদাবাদটা ওখান থেকে নামকরণটা এসছে।
বেশ। আর ওখানে হাজারদুয়ারি আছে, আহ, কাঠগোলা বাগান আছে, কাটরা মসজিদ আছে। কাঠগোলা বাগান গেছো কোনোদিন? হ্যাঁ স্যার, গিয়েছি। কাঠগোলা বাগানের মধ্যে একটা টেম্পল আছে, মন্দির আছে। হ্যাঁ, মন্দিরটা কাদের? জৈনদের। জৈন টেম্পল। আচ্ছা, কাটরা মসজিদ হুম, গেছো? কাটরা মসজিদে? হ্যাঁ স্যার, গিয়েছি। কাটরা মসজিদ কে নির্মাণ করেছিলেন জানো? স্যার নবাব মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খান। আচ্ছা, কাটরা মসজিদ এখন তোমার ভারত সরকারের একটা দপ্তরের অধীনে চলে গেছে, ঠিক? এবং সেটাকে দেখভাল করছে একটা সংস্থা। সেই সংস্থাটার নাম কি? স্যার জানা নেই। ASI ফুল ফর্ম জানো? ASI না স্যার। আচ্ছা, জেমিনা ইয়াসমিন, তুমি তোমাদের প্রাইমারি যে টেট হয়েছিল সেখানে তো 5টা বিষয় ছিল, স্যার। তার মধ্যে চাইল্ড সাইকোলজি ছিল, হ্যাঁ স্যার। তাই তো? আচ্ছা, সাইকোলজিতে শিখনকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? হোয়াট ইজ লার্নিং? প্রথমে শিখন, আমি একটু ধরিয়ে দিই, শিখন প্রথমে ছিল আত্মার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, এবং সব লাস্ট যে ভার্সানটা এসছে সেটাকে শিখনকে কিসের বিজ্ঞান বলে আমরা এখন ধরে নিই? স্যার মনোলৈঙ্গিক বিকাশ। না। আচ্ছা, শিশুর বিকাশের যে স্তরগুলো পিয়াজে বলেছেন, স্তরগুলো বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। সেন্সরি মোটরস, তারপরে কত থেকে কত? সেন্সরি মোটর কত ওটা থেকে? 0 থেকে 2 বছর। তারপরে প্রি অপারেশনাল, ওটা 2 থেকে 6। আর তারপরে কংক্রিট অপারেশনাল, ওটা 6 থেকে 13, 11। আর তারপরে ফর্মাল অপারেশনাল, ওটা 11 থেকে 15 বা 18। আচ্ছা, তোমার বুদ্ধির যে উপাদান তত্ত্ব কে দিয়েছেন? স্ফিয়ারম্যান। দুটো উপাদান কি কি? জেনারেল অ্যান্ড স্পেসিফিক। জেনারেল ফ্যাক্টর, স্পেসিফিক ফ্যাক্টর। কত সালে দিয়েছেন জানো? সালটা জানা নেই। প্র্যাগম্যাটিজম নামটা শুনেছো? প্র্যাগম্যাটিজম, না স্যার। জন ডিউ নাম শুনেছো? হ্যাঁ, প্রয়োগবাদ। কে ছিলেন জন ডিউ? ওই প্রবলেম সলভিং যে থিওরিটা আছে, ওই থিওরিটা দিয়েছে। আচ্ছা, তোমার সাইকোলজিতে ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি বলে একটা বিষয় আছে। ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি জানা নেই। জানা নাই? ফ্রয়েডের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কে ছিলেন ফ্রয়েড? স্যার নাম শুনেছি। ফ্রয়েডের পুরো নাম জানা আছে? না স্যার, ফ্রয়েড। ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ ইনক্লুসিভ এডুকেশন। স্যার, একসঙ্গে আমাদের শুধু বাচ্চার যে শিক্ষা না, সব মানে চারিদিক থেকে যাতে বাচ্চার বিকাশ হয়, সেই দিকে মানে সেই বিকাশটা যে লক্ষ্য করা যায় হয়, ওটাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারা। স্যার যারা মানে আমরা যে স্কুলে সাধারণত বাচ্চাদের যে সব